সত্য কথা বলার জন্য যদি একজন মানুষ আরেকজন মানুষের রিজিকের মধ্যে আঘাত করে তার রিজিকটাকে নষ্ট করে দেয়, দুনিয়াতে জীবনযাপন করার রাস্তাটাকে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেই মানুষটা কি আদৌ মানুষ হতে পারে? রেফারেন্স দিয়ে কথা বলা সত্ত্বেও, রেফারেন্স দিয়ে সত্য প্রচার করা সত্ত্বেও তারা রেফারেন্সের ধার ধারে না, রেফারেন্সকে তোয়াক্কা করে না, অথচ নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহকে সবাই চিনেন। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ একজন সৈনিক। তিনি রেফারেন্স সহকারে সব সময় সত্য কথা তুলে ধরেন। সে কোনো বাতিলকে ভয় পায় না, কোনো বাতিলকে সে তোয়াক্কা করে না। আজকে রেফারেন্স সহকারে জামাত শিবিরের আকাম কুকামগুলো তুলে ধরার কারণে আজকে তার মাহফিলগুলোকে অহরহরভাবে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, তার রিজিকের মধ্যে আঘাত করা হচ্ছে। দুনিয়াতে জীবনযাপন করার জন্য তার রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সেই গুমরাহি জামাত শিবির নামক সংগঠনের লোকগুলো। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ সব সময় রেফারেন্স দিয়ে কথা বলে থাকে। আবুল আলা মওদুদী ইসলামকে নিয়ে কত পরিমাণে বিভ্রান্ত তৈরি করেছে, সাহাবাই কেরামকে নিয়ে কত পরিমাণে সমালোচনা করেছে, আপনি আমি সবাই জানি। সবাই সাহস দেখায় না এই সমস্ত সত্য কথাগুলোকে তুলে ধরার জন্য, কিন্তু মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ এই সমস্ত কথাগুলোকে যখন রেফারেন্স সহকারে তুলে ধরে, জামাত শিবির নামক সেই সংগঠনের মুনাফিকগুলো সহ্য করতে পারে না। আবুল আলা মওদুদীকে নিয়ে কিছু বললে তারা সহ্য করতে পারে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করতে তাদের ভালো লাগে, সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করতে তাদের ভালো লাগে। আর এই সমস্ত কথাগুলোকে যখন মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ তুলে ধরে দলিল সহকারে, প্রমাণ সহকারে, তখনই জামাত শিবির নামক সেই সংগঠনের কিছু মুনাফিক তার ওয়াজের মধ্যে বাধা দেয়, তার ওয়াজগুলোকে ক্যান্সেল করে দেয়। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যার নসিবে যতটুকু রিজিক লিখে রেখেছে, যার ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। মুফতি রেজওয়ান রফিকি কওমি অঙ্গনের একজন গর্বিত সন্তান, একজন সাহসী আলেম। সে সত্য বলতে কাউকে তোয়াক্কা করে না। জামাত শিবির নামক সেই সংগঠনের মুনাফিকগুলো হয়তো ভাবছে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর মাহফিলগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, হয়তো তার মুখটা বন্ধ হয়ে যাবে, সে হয়তো সত্য কথাগুলোকে বলা বন্ধ করে দেবে, সে হয়তো দলিল প্রমাণ করাটা বন্ধ করে দেবে। কিন্তু মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ সে এখন থেকে প্রতিবাদ করা শুরু করেনি। আমি আরো 10-12 বছর আগ থেকে তাকে চিনি, তখন থেকে সে সত্য কথাগুলো রেফারেন্স সহকারে তুলে ধরছে। সে অযথা কোনো কথা বলে না, সে রেফারেন্স সহকারে কথাগুলোকে তুলে ধরে। আর রেফারেন্স সহকারে কথাগুলোকে তুলে ধরে, সেই জন্যই বট বাহিনীদের কাছে সহ্য হয় না। আমরা বিশ্বাস করি রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো মুনাফিক কখনো রিজিকের মালিক হতে পারে না। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ একজন আলেম, সে এলেম অর্জন করেছে, সে মানুষের কাছে দ্বীনের দাওয়াতগুলো তুলে ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভণ্ড বদমাশ মুনাফিকরা কুরআন হাদিসের আলোচনা তাদের কাছে পছন্দ হবে না, রেফারেন্স তাদের কাছে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। আবুল আলা মওদুদী সাহেব সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে, নবী রাসূলকেও ছাড় দেয়নি। তাদেরকে নিয়ে যখন কথা বলা হয়, এই অন্ধভক্ত জামাত শিবিরের অন্ধভক্তরা, জামাত শিবিরের বট বাহিনীরা তারা মানতে পারে না। তাদের কাছে মনে হয় নবী রাসূলের ভুল ধরলে সমস্যা নেই, সাহাবাই কেরামদের ভুল ধরলে সমস্যা নেই, কিন্তু আবুল আলা মওদুদীর ভুল ধরলে সমস্যা আছে। কিন্তু মুফতি রেজওয়ান রফিকি রেফারেন্স দিয়ে কথা বলে, দলিল দিয়ে কথা বলে, কোনো জামাত শিবিরের কোনো বদবাহিনীর কথা শুনে এই মাহফিলে বাধা দেয়, সেজন্য সে হক কথা বলা বাদ দিয়ে দিবে, এটা আমরা বিশ্বাস করি না। আমার পক্ষ হতে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে একজন সাহসী বক্তা, উনি একজন সাহসী আলেম, তিনি একজন বীর পুরুষ। আমাদের এই কওমি অঙ্গনের অনেক পপুলার বক্তা আছে, আলেম আছে, যারা এই সমস্ত কথাগুলোকে রেফারেন্স সহকারে তুলে ধরার সাহস পায় না, তুলে ধরে না। কিন্তু মুফতি রেজওয়ান রফিকি পপুলার অনেক বক্তা থেকে, পপুলার অনেক আলেম থেকে একদম ভিন্ন। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।